একদিনে ফর্সা হয়ে যাবে, 2 দিনে 5 কেজি ওজন কমে যাবে। বিশ্বাস করা যায়? দয়া করিয়া গুজবে কান দিবেন না, জনহিত মে জারি। এগুলো যারা বলে যে একদিনে ফর্সা হয়ে যাবে, 2 দিনে 10 কিলো 5 কিলো ওজন কমে যাবে, প্লিজ এগুলো দয়া করে বিশ্বাস করো না। কিন্তু আজকে তোমাদের গোপাদি যেটা নিয়ে এসছে সেটা হচ্ছে 2 দিনে তো 5 কিলো কমাতে কোনোদিনই পারবো না, যে বলবো যে 2 দিনে 5 কিলো কমে যাবে, কোনোদিনই সেটা সম্ভবই না এবং সেটা কোনো রকম ভাবে উচিত না। আমি যেটা করেছি, আমি যেটা আজকে এনেছি তোমাদের জন্য, একটা ওয়েট লস ড্রিঙ্ক এনেছি। সেটা তোমরা রোজ রাত্রিবেলা ডিনারের পরে, এই ধরো ডিনার করে উঠলে একটু তাড়াতাড়ি প্লিজ ডিনার করো, ডিনারটা করবার 1 ঘন্টা পরে ঠিক শুতে যাওয়ার আগে তোমরা এই ড্রিঙ্কটা খেয়ে তারপরে রাত্রে শুতে যাবে। এর ফলে তোমাদের শরীরের ওপর থেকে নিচ অবধি নানান ধরনের যে জিনিসগুলো, বিষ জাতীয় জিনিস যেগুলো আমাদের শরীরের মধ্যে জমে থাকে, ময়লা দূষিত পদার্থ, ডিটক্স তো হবেই, তার সাথে সাথে ওজনটা ধীরে 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 কমে যাবে আর ভীষণ ভালো রেজাল্ট পাবে। আর তার সাথে সাথে তোমরা আমার ওয়েট লস ড্রিঙ্ক যে কটা দিয়েছি তোমরা প্রত্যেকে পজিটিভ কমেন্ট দিয়েছো এবং প্রত্যেকে লিখেছো যে প্রচুর পরিমাণে ওয়েট লস করেছো। অনেকে লিখেছে যে 5 দিনে 7 কেজি ওজন লস করেছো, তো সেটাতে আমি একটু ঘাবড়ে গেছিলাম, কিন্তু সে সত্যি কথা বলেছে এবং তার প্রমাণও দিয়েছে সে আমাকে, যে 5 দিনে 7 কেজি ওজন লস করেছে আমার তেজপাতার যে ওয়েট লস ড্রিঙ্কটা দিয়েছিলাম সেটা। শোনো, আমি যে কথাগুলো বলি না, কেউ কেউ বলো যে বেশি কথা বলেন আপনি, শোনো এই কথাগুলো আমি তোমাদের দরকারের জন্যই বলি বন্ধুরা বা বোনেরা, তোমাদের কাজে লাগবে। আমার নিজের বাড়ির জন্য আমি কি বলছি আজকে আমি না ভাতের সাথে এইগুলো খেলাম, এরকম কোনো গল্প করি না তো। তো এগুলো তোমাদেরই কাজে লাগবে, সেই জন্য এগুলো বলে দিই যাতে তোমাদের সুবিধা হয়, তোমরা মোটিভেটেড ফিল করো যে হ্যাঁ যেটা গোপাতি দিচ্ছে সেটা করেই ছাড়বো, এরকম মোটিভেটেড ফিল করো। তো আমি চাই তোমরা ধীরে ধীরে ওজন কমাও, নাকি একসাথে তোমাদের ওজন কমে যাক, যাতে তোমাদের শরীরের ওপরে মনের ওপরে ভীষণ অ্যাংজাইটি হয়ে যায়, ভীষণ স্ট্রেসড হয়ে যায়, শরীর ভীষণ ছেড়ে দেয়। ওরকম ভাবে ব্যায়ামও করতে হবে না, ওরকম ভাবে ডায়েটও করবে না, ওরকম ভাবে হেলদি ওয়েতে কিভাবে ওজন কমাতে হয় সেটা জানবার জন্য এই যে আছে সামনে গোপাতি আছে। তোমরা অনেকেই ওজন কমিয়েছো এইভাবে, আরো আশা করি তোমাদের কাজে আমি লাগবো। তো আর দেরি না করে, এবার তো প্রচন্ড বকা খাবো, আর দেরি না করে, ভীষণ বকবক করছি, আর দেরি না করে খালি একটা কথা বলে দিচ্ছি যে প্লিজ শেয়ার করো। আমি এতদিন পরে ফিরে এসেছি, তো আমার ভিডিওগুলো সবার সাথে শেয়ার করো যাতে তারাও জানতে পারে যে গোপাতি ইজ ব্যাক, রাইট? আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করতে, যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, ঠিক আছে? তো চলো দেখে নিই আমরা আজকে কি ওয়েট লস ড্রিঙ্ক এনেছি, চলে এসো। আচ্ছা, এবার দেখো আমি এই ওয়েট লস ড্রিঙ্কটার জন্য আমি 1 গ্লাস জল নিচ্ছি। 1 গ্লাস জল নিয়ে আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবারে এটার মধ্যে এক এক করে আমি জিনিসগুলো ঢালবো, আর কিসের পরিবর্তে কি দিতে পারো সেটাও বলে দেবো। কাজে পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, যেভাবে বলে দেবো, কতবার খাবে, কতদিন খাবে, কে কে খেতে পারবে না সব বলে দেবো। দেখো আমি এখন দিচ্ছি 1 চামচ জিরে। তোমরা সবাই জানো জিরে পেটের মেদ কম করতে ভীষণভাবে সাহায্য করে। আর তার সাথে দিচ্ছি দেখো পরিষ্কার পরিচ্ছন্ন একটা তেজপাতা ছোট ছোট টুকরো করে এটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি 1 গ্লাস জলের জন্য বানাচ্ছি। এটা তোমরা যদি চাও তাহলে এটার যে করবার পরে যে এটা পড়ে থাকবে সেটা দিয়ে আরেক গ্লাসও বানাতে পারো। আচ্ছা, এবারে আমি দিচ্ছি দেখো 6-7টা মতন গোলমরিচ, গোটা গোলমরিচ দেবে, থেতো করে দেবার দরকার নেই, গোটা গোলমরিচই দেবে। আচ্ছা, এরপরে দিচ্ছি দেখো এটা হচ্ছে আদার গুঁড়ো, মানে হচ্ছে এটাকে বলে সট। অ্যাকচুয়ালি এটা হিন্দিতে বলে সট, আর এটাকে বলে শুকনো আদার গুঁড়ো। তোমাদের কাছে যদি শুকনো আদা না থাকে তোমরা কি করবে, তোমরা এমনি আদা 1/2 চামচ মতন ঘিষে দেবে, মানে ঘষে দেবে, গ্রেট করে দেবে। আচ্ছা দেখো এই যে এইমাত্র দারচিনিটা দেখালাম, এই দারচিনিটা হচ্ছে সিলন সিনামন, এটা শ্রীলঙ্কা থেকে আসে, এটা ভীষণ ভালো উপকারী, এটা আমি সবসময় খাই এই সিলন সিনামন। আর আমরা যেগুলো রোজকার ব্যবহার করি আমাদের দেশে যেগুলো ব্যবহার হয় সেগুলো হচ্ছে ক্যাশিয়া সিনামন। ওগুলো না ক্যাশিয়া সিনামনের থেকে এই শ্রীলঙ্কার সিনামনটা অনেক বেশি কার্যকরী হয়। তো ওটাও একটা স্টিক দিলাম ছোট, এগুলো অ্যামাজনে পাওয়া যায়। আচ্ছা, এবারে দিচ্ছি দেখো তোমরা নিশ্চয়ই হলুদের চা শুনেছো, হলুদের চা খেলে কিরকম ভাবে মেদ কমে ঝরঝর করে। তো এখানেও আমি 1/2 চামচ মতন হলুদ দিলাম। যে
হলুদ দিয়ে আমরা রান্না করি সেটাই দিতে পারো। খালি একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে যে সবসময় ভালো ব্র্যান্ডের জিনিস নেবে। যাই হোক, এখন ভালো করে এটাকে ফুটোতে হবে। এই 5 মিনিট মতন ফোটাবে, ফোটাবার পরে এটাকে বন্ধ করে দেবে, গ্যাসটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে। তারপরে দেখো এটাকে একদম ঠান্ডা করে নেবে। ঠান্ডা মানে ঈষৎ উষ্ণ থাকবে, খুব একটা ঠান্ডা না বা গরম না। দেখো অনেকটা কমে যাবে। দেখো 1 গ্লাস জল নিয়েছিলাম, প্রায় হাফ গ্লাস মতন হয়ে গেছে 5 মিনিট ফোটাবার পরেই। আর এই যে দেখছো যেগুলো জিনিসগুলো পড়ে রয়েছে, এটা দিয়ে পরের দিন সকালেও তোমরা আরেকবার 1 গ্লাস বানিয়ে খেতে পারো। আচ্ছা, এবারে এর মধ্যে দিচ্ছি অর্ধেক লেবুর রস। এটা কিন্তু খুব কম গরম, হালকা গরম, খুব বেশি গরমের মধ্যে লেবুর রস দিও না, তাহলে লেবুর গুণ নষ্ট হয়ে যাবে। এর মধ্যে আরেকটা জিনিস আমি দেব, সেটা হচ্ছে আমি তোমাদের দেখিয়েছিলাম একটা মধু আমি ব্যবহার করি, ফরেস্ট র হানিটা ব্যবহার করি এইচ মোটিভের, সেইটা আমি দিচ্ছি 1 চামচ। এইটা আমি এখন তোমাদের বলছি, এটা এরকম না যে এই মধুই তোমাদের দিতে হবে, যে কোনো মধু তোমরা দিতে পারো। আর যাদের ডায়াবেটিস আছে তারা দিও না, বাকি সব কিছু দিয়ে তোমরা খেতে পারো। আচ্ছা, এটা খাবার ফলে আমাদের শরীরের ভেতর থেকে টক্সিন বেরিয়ে গেলেই আমাদের শরীরটা অনেক ঝরঝরে হয়ে যাবে। তার সাথে সাথে আমাদের শরীরের মধ্যে যে ধরনের মানে বিষাক্ত জিনিসগুলো থাকে সেগুলো বেরিয়ে যাবে। দেখো খাবার টেস্টটাও কিন্তু খুব সুন্দর, এরকম না যে খেতে বাজে বা বমি এসে যাবে খাবার পরে খেলে, এরকম কিচ্ছু না। আরামসে বসে খাবার 1 ঘন্টা পরে, ডিনার করবার 1 ঘন্টা, রাত্রের খাবার 1 ঘন্টা পরে আরামসে বসে বসে খাবে। আর সবসময় বসে খাবে, আমার মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে খেও না। আমি ভিডিও করছি বলে এরকম করে খাচ্ছি। আর 10 বছরের ওপরে সবাই এই ড্রিঙ্কটা খেতে পারে, রাত্রিবেলা শোবার আগে এটা খেয়ে শোবে। তো দেখে নিলে তো কি ধরনের ওয়েট লস ড্রিঙ্ক, আর কত সোজা, খেতে খুব ভালো। আমি তো খেলাম, খেয়ে তোমাদের দেখাচ্ছিলাম, এরকম করছিলাম। তো ভীষণ ভালো খেতে, কোনো অসুবিধা হবে না, কারোর কোনো বমিও পাবে না, কিছুই না, যথেষ্ট টেস্টি। আর মধু, যাদের ডায়াবেটিস আছে তারা মধু দেবে না, মধু ছাড়া খাবে, কিন্তু লেবুটা দিও, লেবুটা দিলে ওয়েট লসটা তাড়াতাড়ি হবে। ঠিক আছে? তো আজকে আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক তো বানতা হ্যাঁ, তো একটা লাইক দিও। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলো না, প্লিজ শেয়ার করো বন্ধু বান্ধবের সাথে। ঠিক আছে? তো আজকে এইটুকুই রইল, পরে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও আনার আশায় এখন বিদায় নিই, আসি তাহলে, বাই।